বন্ধুরা, আজকে যে একটি সমস্যা নিয়ে কথা বলবো সেটা শহরের হোক আর গ্রামের সব মহিলাদের মধ্যেই এই সমস্যাটা হয়ে থাকে। এটাকে বলা হয় ভ্যাজাইনাল থ্রাশ বা ভ্যাজাইনাল ইস্ট ইনফেকশন, বা যেটাকে ক্যান্ডিডাল ভালভো ভ্যাজাইনাটিসও বলা হয়ে থাকে। এটার মধ্যে কি হয়, ভ্যাজাইনাল যে আউটার সাইডটা আছে বা বাইরের দিকটা, যেটাকে ভালভো বলা হয়ে থাকে, ওই বাইরের জায়গাতে ইচিং হয়ে থাকে। এটা খুবই একটা বিরক্তকর এবং খুবই একটা যন্ত্রণাদায়ক সমস্যা, যেটা সব মহিলাদের মধ্যেই হয়ে থাকে, যেটা প্রাইভেট পার্টের মধ্যে হয়ে থাকা একটা কমন সমস্যা। এটা ইস্ট ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশনের কারণে হয়ে থাকে। এই সমস্যাটা মেনলি ভ্যাজাইনার যে ওপেনিং টিস্যুগুলি আছে, যেটাকে ভালভা বলা হয়ে থাকে, এই ওপেনিংয়ের মধ্যেই হয়ে থাকে। এটা যেই ইস্টের কারণে হয়ে থাকে সেই ইস্টের নাম হচ্ছে গিয়ে ফাঙ্গাস ক্যান্ডিডা। আর এটার কারণে ইনফ্লামেশন হয়ে থাকে, খুব মারাত্মক চুলকুনি থাকে, আর অনেক সময় ভ্যাজাইনা থেকে হোয়াইট ডিসচার্জও হয়ে থাকে বা সাদা সাদা স্রাবও ক্ষরণ হয়ে থাকে। তো এই সমস্যাতেই যে মেডিসিনগুলি ব্যবহার করা হয় বা যে মেডিসিনগুলি ডক্টর প্রেসক্রাইব করে, আজকের এই ভিডিওতে ওই মেডিসিন নিয়ে আমি কথা বলবো। তো প্রথমে যে ওষুধটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে গিয়ে ক্যান্ডিড বি ক্রিম। এটা একটা কম্বিনেশন মেডিসিন, যেটার মধ্যে দুটো মেডিসিন আছে বা দুটো ড্রাগ মিলে এই মেডিসিনটা তৈরি হয়েছে। তার মধ্যে প্রথমটি হচ্ছে গিয়ে ক্লোট্রিমাজোল আর দ্বিতীয়টি হচ্ছে ব্যাক্লোমিথাসোন ডাইপ্রোপিওনেট। এই ওষুধের মধ্যে কতটুকু পরিমাণে ক্লোট্রিমাজোল দেওয়া হয়েছে আর ব্যাক্লোমিথাসোন ডাইপ্রোপিওনেট দেওয়া হয়েছে সে পরিমাণটাও এখানে উল্লেখ করা আছে। আর এই যে ক্রিমটা, এই ক্রিমটা মেনলি ব্যবহৃত হয় কিছু স্কিন ইনফেকশন, মেনলি ফাঙ্গাল ইনফেকশন, তার মধ্যে ভ্যাজাইনাল ইনফেকশন আর ভ্যাজাইনাল ইটসিং বা ভ্যাজাইনাল থ্রাশ, যেটা আমি বলেছি ক্যান্ডিডাল ভালভো ভ্যাজানাইটিস, এই সমস্যায় কিন্তু মেনলি এটা ব্যবহৃত হয়। আর মনে রাখবেন, এটা ইন্টারনালি ব্যবহার করবেন না, মানে ভ্যাজাইনার ভিতরের ইনফেকশনে ব্যবহার করবেন না। এটা যে ভ্যাজাইনার ওপেনিংয়ে যে সমস্যাটা হয়ে থাকে ওই সমস্যায় ব্যবহৃত হয়। এই ফাঙ্গাল ইনফেকশনের কারণে যেই সমস্যাগুলি হয়ে থাকে, যেমন ইনফ্লামেশন বা ভ্যাজাইনার ওপেনিংটা লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া বা চুলকানো, তো এই সব সমস্যায় কিন্তু এই ওষুধটা ব্যবহৃত হয় এবং এই ওষুধটা এই সমস্যাগুলিকে কম করে। তাছাড়া এটা যেই মাইক্রো অর্গানিজমের কারণে এই সমস্যাগুলি হয়, ওই মাইক্রো অর্গানিজমের বিরুদ্ধেও কিন্তু এটা কাজ করে আর ধীরে ধীরে ওই মাইক্রো অর্গানিজমগুলিকে মেরে ফেলে। এটার পাশাপাশি যে ওষুধটা ব্যবহার করতে হয় বা ওষুধটা নিতে হয় সেটা হচ্ছে গিয়ে ফ্লুকোজ 150 ট্যাবলেট। ফ্লুকোজ 150, এই ওষুধটির মধ্যে মেইনলি আছে ফ্লুকোনাজোল 150 mg। আর এই ফ্লুকোনাজোল 150 mgটা ব্যবহার করা হয় অ্যাজ এ অ্যান্টিফাঙ্গাল মেডিসিন, যেটা ইন্টারনালি নেওয়া হয় বা ওরালি নিতে হয়, মানে এটা খাওয়ার ওষুধ। এটা সপ্তাহে একটা একটা করে নিতে হয়, মানে আপনি যদি সপ্তাহের যেই দিন এই ওষুধটা নিয়েছেন ঠিক এক সপ্তাহ পরে আবার আরেকটা ডোজ নিতে হবে। এইভাবে 6টা ট্যাবলেটের সেবন করতে হবে। এটা অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করে। এটা শরীরের ভিতর থেকে যেই ফাঙ্গাসগুলি এই সমস্যাটা তৈরি করেছে ওই ফাঙ্গাসগুলিকে এটা বৃদ্ধি হতে দেয় না বা ওই ফাঙ্গাসগুলিকে মেরে ফেলে। আর এটার পাশাপাশি আরেকটা যে ওষুধ ব্যবহার করতে হয় সেটা হচ্ছে গিয়ে টেক্সিন ট্যাবলেট, টেক্সিন 5 mg। এই ব্র্যান্ডের মধ্যে মেনলি যে ওষুধটা আছে সেটা হচ্ছে গিয়ে লিভোসিট্রিজিন 5 mg। এটা একটা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ, যেটা মেনলি ব্যবহৃত হয় অ্যালার্জিক কন্ডিশন বা যেই কারণে চুলকানিটা হয়ে থাকে সেই চুলকানিটা কম করার জন্য। আর মনে রাখবেন, এটা প্রত্যেক দিন রাত্রে একটা করে নিতে হবে। আর যখন চুলকানি বা অতিরিক্ত চুলকানিটা কমে যাবে তখন আপনি এটাকে বন্ধ করে দিলেই চলবে। ম্যাক্সিমাম 7 ডেজ আপনি টানা নিতে পারবেন। ফ্লুকোজ 150 বা ফ্লুকোনাজোল 150 সপ্তাহে একটা করে 6 সপ্তাহ নিতে হবে। বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের মেডিসিনাল ইনফরমেশনগুলি ফ্রিতে কন্টিনিউ পাওয়ার জন্য। আর এই ভিডিওতে এতটুকুই। ইনফরমেশনগুলি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দেবেন।